গুড মর্নিং ডিয়ার স্টুডেন্ট, ওয়েলকাম টু দ্য ওয়ে অফ সলিউশন নাম্বার 1 স্টাডি চ্যানেল ওয়েস্ট বেঙ্গল। তো আমি তোমাদের ডালফান স্যার। তোমরা এখন পাচ্ছ জিকে ইউনিভার্স থেকে স্ট্যাটিক জিকের দুর্দান্ত একটি টপিক, নাম হচ্ছে বাদ্যযন্ত্র এবং বাদ্যকার, অর্থাৎ বিভিন্ন যন্ত্রশিল্পী তারা কোন যন্ত্র সঙ্গে যুক্ত বা যার জন্য বিখ্যাত। যেমন কিছুদিন আগেই মারা গেছেন ওস্তাদ জাকির হোসেন, তিনি কোন বিষয়ের সঙ্গে যুক্ত ছিলেন? উত্তর কি হবে? তবলা। তিনি তবলা বাদক ছিলেন। তো এই ধরনের প্রশ্ন কিন্তু পরীক্ষায় প্রচুর থাকে। তুমি রাজ্য সরকার পরীক্ষা বলো বা কেন্দ্র সরকার, সমস্ত রকম পরীক্ষায় এই টাইপের কোশ্চেন তোমরা পাবে। তো আমরা আজকের মূল আলোচনা থাকবে তাহলে এই বিষয় থেকে, খুব গুরুত্বপূর্ণ একটি টপিক যেটা আপকামিং রেল, এসএসসি বা আমাদের রাজ্যের সমস্ত পরীক্ষায় কাজে আসবে তোমাদের। আচ্ছা, আমাদের যে ক্লাস রুটিন পাচ্ছ, ফেব্রুয়ারি মাসে আমার ক্লাস রুটিন সকাল 7:30তেই আছে এবং এখানে সমস্ত স্যার বা ম্যামের কখন কোন ক্লাস হয় লেখা আছে, প্রত্যেকে একবার দেখে রাখো। এবং সমস্ত ক্লাসের নোটিফিকেশন লিঙ্ক আমাদের ভেরিফাইড টেলিগ্রাম গ্রুপ দ্য ওয়ে অফ সলিউশনে পাবে। আমরা যে পেড কোর্সগুলো করাচ্ছি, TWS একাডেমি অ্যাপ, এই অ্যাপ তোমরা পাচ্ছ কোথায়? প্লে স্টোরে গিয়ে তোমরা এই TWS একাডেমি অ্যাপ ডাউনলোড করতে পারবে এবং এখানে আমরা যে কোর্সগুলো করাচ্ছি তার মধ্যে কম্বাইন্ড ফাউন্ডেশন ব্যাচ, NM/GNM ব্যাচ, এসএসসি ফাউন্ডেশন GD/MTS এর জন্য এবং রেলের একটি ফাউন্ডেশন শুরু হচ্ছে 2025 সালে NTPC গ্রুপ ডির জন্য। এই ব্যাচ দুটি কিন্তু একদম নতুন ব্যাচ, ফেব্রুয়ারির 5 তারিখ থেকে ক্লাস শুরু হয়েছে, অর্থাৎ এক সপ্তাহ আগে থেকে। প্রত্যেকে যারা কানেক্ট আছো, যদি আমাদের কাছে প্রস্তুতি নিতে চাও, যুক্ত হতে পারো এই ব্যাচে। পাশাপাশি WBBKPর জন্য প্র্যাকটিস ব্যাচ, ক্লার্কশিপের ডেসক্রিপটিভ ব্যাচ বা অন্যান্য আরো অনেক ব্যাচ অ্যাভেলেবেল আছে। তো চলো আমরা আজকের মূল আলোচনা শুরু করব। সকলে যারা কানেক্ট হয়েছো ইতিমধ্যে সেশনটি লাইক করো এবং শেয়ার করে দাও, ক্লাসটা দেখতে থাকো শেষ পর্যন্ত। এই বিষয়ে কিন্তু এর আগেও আমি ক্লাস নিয়েছি, হয়তো 6 মাস কি 1 বছর কি 2 বছর আগে। ঠিক আছে, আবারও নতুন করে আমরা যে স্ট্র্যাটেজিকের টপিক করাচ্ছি সেই জায়গা থেকে তোমরা পরপর পেয়ে যাচ্ছ এই সমস্ত টপিকগুলি। তাহলে প্রশ্ন এরকম আসতে পারে, দেখো একটা ছবি এখানে আমি রেখেছি, এটা কিসের ছবি কেউ বলতে পারবে? দেখো, আরো বিষয়টা আকর্ষণীয় করার জন্য ভালো লাগবে তোমাদের ক্লাসটি করতে। ওস্তাদ বিসমিল্লাহ খান কোন বাদ্যযন্ত্রের সঙ্গে সম্পর্কিত? এবার এই বাদ্যযন্ত্রের নাম বলতে পারলেই উত্তর হয়ে যাবে। বলো, এটা কি? বাঁশি, তবলা, সারঙ্গী, সানাই? এটা দেখে অনেকে আইডিয়া করতে পারছো, বাঁশি কিন্তু নয়। এই যে মুখ এরকম থাকে না বাঁশির ক্ষেত্রে, বা তবলা নয়, সারঙ্গীও নয়, এটা হচ্ছে সানাই। এবং উস্তাদ বিসমিল্লাহ খান, এটা কিন্তু পরীক্ষায় প্রচুরবার এসছে। তিনি কোন বাদ্যযন্ত্রের সঙ্গে সম্পর্কিত বাদ্যযন্ত্র বাদক ছিলেন? উত্তর হবে সানাই। তাহলে অপশন ডি এখানে সঠিক উত্তর হয়ে যাবে। এবং উস্তাদ বিসমিল্লাহ খান কোন বাদ্যযন্ত্রের জন্য বিখ্যাত? উত্তর হবে সানাই। তাহলে এটা কিসের ছবি? এটা হচ্ছে সানাইয়ের ছবি। প্রত্যেকে যারা কানেক্ট আছো দেখে রাখো। অনেকে হয়তো সানাইটা কি স্যার, একটু ছবিটা দেখালে ভালো হতো, তাহলে এই ছবি দেখে একটা ধারণা পাচ্ছ। ক্লিয়ার? আচ্ছা, পরবর্তী প্রশ্ন, হরিপ্রসাদ চৌরাশিয়া, এই নামটা প্রচুরবার পরীক্ষায় এসছে। ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। দেখো, আমি এই জায়গা থেকে খুব ইম্পর্টেন্ট কোশ্চেনগুলোই রেখেছি যেগুলো পরীক্ষায় এসছে। সাল মেনশন না থাকলেও এগুলো কিন্তু পরীক্ষা আসা প্রশ্ন। হরিপ্রসাদ চৌরাশিয়া নিম্নের কোন বাদ্যযন্ত্রের সঙ্গে সম্পর্কিত? বাঁশি, তবলা, সারঙ্গী, সানাই? হরিপ্রসাদ চৌরাশিয়া বর্তমানে আরেকজন নাম খুব ফেমাস, তিনি হচ্ছেন রাকেশ চৌরাশিয়া। গত বছর গ্র্যামি অ্যাওয়ার্ড পেয়েছে রাকেশ চৌরাশিয়া। এই নামগুলো যদি বলা হয় কিসের সঙ্গে যুক্ত? উত্তর হবে বাঁশি। এই ছবিটা দেখে বুঝতে পারছো এটা কিসের ছবি? এটা হচ্ছে বাঁশির ছবি। তাহলে হরিপ্রসাদ চৌরাশিয়া, রাকেশ চৌরাশিয়া, পান্নালাল ঘোষ, তারা বিখ্যাত বাঁশি বাদক। পান্নালাল ঘোষ, এটাও কিন্তু পরীক্ষা আসার প্রশ্ন।
এই যে ক্লাস করা হচ্ছে তোমাদের রেল বা এসএসসির বলো ভীষণ উপকারে আসবে এই ক্লাসগুলো। পাশাপাশি রাজ্য সরকারের আমাদের যে পরীক্ষাগুলো হয়, পিএসসি, বিশেষ করে পিএসসি তো আসেই আসে, ঠিক আছে, পিএসসি বলো বা ক্লার্কশিপ বলো বা তোমার রাজ্যের পুলিশের পরীক্ষা ডাব্লিউবিপি কেপি, একটা দুটো কোশ্চেন এই টপিক থেকে চলে আসে। পরবর্তী প্রশ্ন, ওস্তাদ আল্লাহ রাখা খান নিম্নের কোন বাদ্যযন্ত্রের সঙ্গে সম্পর্কিত? আমরা কিন্তু একটা লিস্ট তোমাদেরকে প্রোভাইড করব। প্রচুর বাদ্যযন্ত্র আছে সারা ভারতে, যেমন প্রচুর মানুষের মধ্যে বৈচিত্র্য, সাংস্কৃতিক বৈচিত্র্য আছে, ভাষাগত বৈচিত্র্য আছে, এরকম প্রচুর বাদ্যযন্ত্র আছে। এবার কত বাদ্যযন্ত্র তুমি মনে রাখবে বা কতজনের নাম তুমি মনে রাখবে? আমরা বাছাই করে হয়তো 12 কি 13 রকম বাদ্যযন্ত্রের নাম রেখেছি। তুমি কোনো বই খুললে হয়তো 30 রকম বাদ্যযন্ত্র আছে, ঠিক আছে, অত তো পড়া সম্ভব নয়। যেগুলো আমাদের পরীক্ষা আসার মতো ইম্পর্টেন্ট জায়গাগুলো আমরা হাইলাইট করব। ওস্তাদ আল্লাহ রাখা খান তবলা বাদক। এই তবলার ছবি কিন্তু আমি আর রাখিনি, কারণ তবলা সকলেই জানে, তবলার ছবি রাখার প্রয়োজন আছে নেই, এটা সকলেই জানে। তবলা বাদক ওস্তাদ আল্লাহ রাখা খান। আচ্ছা, নিম্নের কোন শিল্পী সেতারের সঙ্গে যুক্ত? এটা কিসের ছবি? এটা হচ্ছে দেখো সেতারের ছবি। সেতার, সেতারটা কেমন দেখতে হয়? এরকম হয়, ভালো করে দেখে নাও। সেতার যা দেখতে কেমন হবে এটা। তো এই সেতারের সঙ্গে বিখ্যাত ব্যক্তি কে আছে? ওস্তাদ জাকির হোসেন? না। জাকির হোসেন কিসের জন্য বিখ্যাত? প্রথমে আমরা বলেছি তবলা বাদক, এটা তোমরা প্রত্যেকে জানো, এটা নিয়ে কোনো রকম চিন্তা নেই, প্রত্যেকে পারবে। পণ্ডিত রবিশঙ্কর নিয়েও সকলে মনে আছে, দেখো অনেকগুলো হয়তো তুমি জানো, ঠিক আছে, কিছু জিনিস যেগুলো তোমাকে জানতে হবে। পণ্ডিত রবিশঙ্কর তাহলে সেতারের জন্য বিখ্যাত, বিখ্যাত সেতার শিল্পী পণ্ডিত রবিশঙ্কর। ক্লিয়ার? আচ্ছা, পরবর্তী জায়গায় আমরা যাব। শিবকুমার শর্মা নিচের কোন বাদ্যযন্ত্রের সঙ্গে সম্পর্কিত বলে? এটা কিসের ছবি কেউ বলতে পারবে? দেখো ছবিটা দেখো ভালো করে, এটা কিসের ছবি কেউ বলতে পারবে? বেহালা, সন্তুর, বীণা নাকি সেতার? তো সেতার কিন্তু এটা নয়, তাই তো, সেতার এটা ছবি দেখে বুঝতে পারছো। তাহলে এটা একটা আলাদা একটা ইনস্ট্রুমেন্ট বা একটা যন্ত্র, মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট আমরা বলতে পারি। তো এটা বাদ্যযন্ত্র, এটা কি কেউ বলতে পারবে? শিবকুমার শর্মা কোন বিষয়ের সঙ্গে যুক্ত? সন্তুর। আচ্ছা, সন্তুর যারা করেছে উত্তর সঠিক হয়েছে, অপশন বি। এটা হচ্ছে সন্তুরের ছবি, সন্তুর, এটা হচ্ছে সন্তুর যে বাদ্যযন্ত্র, এটার নাম হচ্ছে সন্তুর, ঠিক আছে, ক্লিয়ার? আচ্ছা চলো। ওস্তাদ জাকির হোসেন, তাহলে এটা তো অবশ্যই মনে রাখতে হবে, গত বছর জাকির হোসেন মারা গেছেন এবং তিনি কিন্তু গত বছর 24 সালে গ্র্যামি পুরস্কার পেয়েছিলেন। গ্র্যামি অ্যাওয়ার্ড সঙ্গীতে, সঙ্গীতের বিভিন্ন ক্ষেত্রে দেওয়া হয়। তো ওস্তাদ জাকির হোসেন তিনি তবলার জন্য বিখ্যাত, এটা আমরা প্রত্যেকে বলতে পারবো। এবার আমরা একটা লিস্ট দেখব, যে লিস্টে আমরা বিভিন্ন বাদ্যযন্ত্র নাম এবং সেই বাদ্যযন্ত্রের সঙ্গে বিখ্যাত হয়েছেন যে সমস্ত ব্যক্তিত্ব, সেই বাদ্যযন্ত্র বাজানোর জন্য বিখ্যাত হয়েছেন যে সমস্ত ফেমাস ইন্ডিয়ান পার্সন, সেগুলো নিয়ে আমরা একটু আলোচনা করব। প্রত্যেকে চাইলে খাতা পেন নিয়ে দ্রুত নোট করে নিতে পারো, বিষয়গুলো একটু ধীরে ধীরে পড়তে হবে, নয়তো একটার ঘাড়ে আরেকটা উঠে যাবে, মানে একটার উপরে আরেকটা উঠে যাবে, ঠিক আছে, অর্থাৎ গুলিয়ে যাবে। ওস্তাদ বিসমিল্লাহ খান, এটা খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। দয়াশঙ্কর জগন্নাথ, আলী আহমেদ হোসেন, আবিদ হোসেন বিখ্যাত সানাই বাদক, ঠিক আছে, তাহলে 1 নম্বর সানাই। 2 নম্বর হচ্ছে শরৎ। আমরা ছবি যে একটা দুটো নয়, আরো আছে, পরবর্তী প্রশ্নে আছে, দেখাবো। শরৎ, শরৎটা কেমন দেখতে হয়, সারঙ্গী দেখতে কেমন, এগুলো নিয়েও আমাদের কোশ্চেন আছে, ছবিও আছে। ধৈর্য ধরে ক্লাস করতে হবে, তাহলে সমস্ত বিষয় তুমি জানতে পারবে। আচ্ছা, শরতের জন্য বিখ্যাত ব্যক্তি হচ্ছে আমজাদ আলী খান, আলী আকবর খান, বাবা আলাউদ্দিন খান, আমান আলী বাঙ্গাস। শরৎ, এই আমজাদ আলী খানটা পরীক্ষায় আসে খুব, ঠিক আছে, এখানে ওস্তাদ বিসমিল্লাহ খান আর দয়াশঙ্কর জগন্নাথ এগুলো খুবই আসে। আচ্ছা, বাঁশিতে হরিপ্রসাদ চৌরাশিয়া, রঘুরাজ শেঠ, এন রামানি, রাজেন্দ্র কুলকার্নি,
পান্নালাল ঘোষ, এটা তো খুব আসে। আমরা রাকেশ চৌরাশিয়া নামটাও এর আগে লিখেছি, তাই তো? তো রাকেশ চৌরাশিয়া নামটাও তোমরা খেয়াল রাখতে পারো। রাকেশ চৌরাশিয়া, ঠিক আছে, ওকে। পরবর্তীতে আসছি সারেঙ্গি। এই যে বাদ্যযন্ত্রের সঙ্গে যুক্ত বিখ্যাত ব্যক্তি হচ্ছে পণ্ডিত রামনারায়ণ। পণ্ডিত রামনারায়ণ এই নামটা আসে। উস্তাদ বিন্দু খান এটাও আসে। সন্তোষ মিশ্র, ইন্দ্রলাল, এই সমস্ত ব্যক্তিত্ব আছে। তবলা, তবলায় উস্তাদ আল্লাহ রাখা খান ইম্পর্টেন্ট, উস্তাদ জাকির হোসেন, কুমার বোস, বিক্রম ঘোষ, শ্যামল বোস, অনিন্দ্য চ্যাটার্জি, আচ্ছা স্বপন চৌধুরী, এটা কিন্তু মনে রাখতে হবে। আচ্ছা একটু আগে আমি যাচ্ছি, তবলা নিয়ে একটা কথা হচ্ছিল, উস্তাদ আল্লাহ রাখা খান, দেখো এটাও কিন্তু আমরা কোশ্চেন হিসেবে করিয়েছি, তোমরা ভালো করে দেখে নাও। তাহলে এটা হচ্ছে উস্তাদ আল্লাহ রাখা খান, পরীক্ষা আসে, প্রশ্নটা এসছে অলরেডি। স্বপন চৌধুরী এই নামটাও কিন্তু বিখ্যাত তবলা বাদকের মধ্যে। ক্লিয়ার? তাহলে এই যে পেজটা আছে তোমাকে নোট করতে হবে। পরবর্তী পেজ দেখে নাও, সেতার, পণ্ডিত রবিশঙ্কর আছেন বিখ্যাত, এটা তো ভেরি ভেরি ইম্পর্টেন্ট। আচ্ছা নিখিল ব্যানার্জি, বিলায়েত খান, এটাও কিন্তু আসে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। বিলায়েত খান, মনিলাল নাগ, উমাশঙ্কর মিশ্র, বুদ্ধাদিত্য মুখার্জি, হালিম জাফর খান, এরা হচ্ছে সেতারের জন্য বিখ্যাত, বিখ্যাত সেতার বাদক। আচ্ছা এখানে তোমাদের মনে হতে পারে স্যার এত নাম কি করে মনে রাখবো? এত নাম তোমাকে মনে রাখতে হবে না, ওই প্রেশারটা মাথায় নিও না যে মনে রাখতে হবে বলে একটা মাথায় চাপ পড়ছে, দূর পড়বো না, তাই তো এরকম মনে হয়। বাট নয়, তুমি একবার দুবার পাঁচবার রিডিং পড়ো ডাইরেক্ট, কিছু পয়েন্ট দেখো মনে অটোমেটিক থাকছে, কিছু নাম অলরেডি মনে থাকবে। এই যেগুলো আমি ভিভিআই দিচ্ছি ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এগুলো তো অন্তত মনে রাখতে হবে। একটা দুটো করে নাম তুমি মনে রাখতে পারবে। হারমোনিয়াম বহু লোক আছে, তার মধ্যে একজন জনপ্রিয় জ্ঞান প্রকাশ ঘোষ, এখানে একটাই রাখা হয়েছে। সন্তুরে দুটো নাম মনে রাখলে হয়ে যায়, শিবকুমার শর্মা এবং ভোজন সাপুরি, এই দুটো নাম কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ফেমাস পার্সন। বেহালা, ডক্টর এন রাজন, এল বারে মিনিয়াম, টি এল কৃষ্ণান, এটা খুব ইম্পর্টেন্ট, টি এল কৃষ্ণান। বিনাতে এস বালাচন্দন, মহিউদ্দিন ডাগর, আসাদ আলী খাঁ, এই যে নামগুলো এগুলো কিন্তু মনে রাখতে পারো। পিয়ানোতে আদনান শামী, আচ্ছা কাই হোসম শাহ, পুরজি সোরাবজি, মিন্টু মুন্সি। গিটারে বরুণ লাল, সুনীল গাঙ্গুলি, বিশ্বমন ভাট, ব্রজভূষণ কাবরা। আরেকটা যন্ত্র আছে সিম্ফনি, জুবিন মেহতা। তো এই যে 13টা রেখেছি বাদ্যযন্ত্র, এগুলো একটু পড়ো, তুমি বই খুললে আরো অনেক পেতে পারো, 10টা 12টা এখনো আছে, গোটা 20-25টা থাকতেই পারে, বাট কত নাম মনে রাখা সম্ভব নয়, বা তোমার কত মাথায় প্রেশার নেওয়ার দরকার নেই। সব থেকে ইম্পর্টেন্ট পেজ হচ্ছে এটা, নোট করো, এগুলো তোমার অবশ্যই খাতায় লিখে রাখো, বিভিন্ন বইতে তো আছেই, তুমি বই দেখে আরো অন্যান্য বই দেখে আরো দুটো একটা নাম অ্যাড করতে পারো, ঠিক আছে? তো তোমাদের কাজ কি হবে? তোমাদের কাজ হবে এই যে পেজ দুটি আছে, এটা 2বার 5বার 10বার রিডিং পড়া। তুমি আজকে 10বার পড়ো না, আজকে 2বার পড়ো, কালকে একবার পড়ো, পরশু আরেকবার পড়ো, এক সপ্তাহ পরে আরেকবার পড়ো, ঠিক আছে? এটা কত সময় লাগবে? দুটো পেজ পড়তে 10 মিনিট লাগবে। তাহলে কি হবে, তোমার মেমোরিতে থাকবে, মনে থাকবে, নয়তো ভুলে যাবে, একদিনে সব পড়ে হজম করতে পারবে না। ক্লিয়ার? বিষয়গুলো তো খুব সহজ বিষয় নয়, মানে মনে রাখার বিষয়টা, সেটাই বলছি, এমন নয় যে খুব কঠিন বিষয়, হ্যাঁ, সূত্র মনে রাখার মতো ব্যাপার নয়। কয়েকটা নাম মনে রাখতে হবে, যেগুলো দেখবে কয়েকটা নাম অলরেডি তুমি জানো, উস্তাদ বিসমিল্লাহ খানের নাম তুমি জানো, আচ্ছা তারপর তুমি আমজাদ আলী খানের নাম জানো, হরিপ্রসাদ চৌরাশিয়া, পান্নালাল ঘোষ, রাকেশ চৌরাশি, এই নামগুলো জানো, আমরা অনেকবার প্রশ্ন করেছি। পণ্ডিত রামনারায়ণ নাম, তবলায় আল্লাহ রাখা খান, জাকির হোসেন, স্বপন চৌধুরী, অনিন্দ্য চ্যাটার্জি, এই নামগুলো কিন্তু অনেকে জানো। রবিশঙ্করের নাম তুমি জানো, সন্তুরে শিবকুমার শর্মা, ভোজন সাপুরির নাম তুমি জানো, তাই তো? তাহলে আর কয়েকটা মনে রাখলেই চলবে। এবার কিছু বাদ্যযন্ত্রে অনেক সময় প্রশ্ন আসে যে তার সংখ্যা কয়টি,
তার কয়টি থাকে? তো এরও একটা লিস্ট তোমাদেরকে আমি দেব। সেতারে তারের সংখ্যা কয়টি থাকে? উত্তর কি হবে? 4টি, 6টি, 7টি, 8টি? উত্তর হয়ে যাবে 7টি থাকে। সেতারে 7টি তার থাকে। আচ্ছা, এবার আমরা এখানে 10টি বাদ্যযন্ত্রের তারের সংখ্যাটা একটু বলার চেষ্টা করছি। একতারা 1টি তার থাকে, সেতারে 7টি তার থাকে, তানপুরায় 4 তার, বীণাতে 4টি তার, সরোদে 6 তার, সারঙ্গী 4, এসরাজ 4, আচ্ছা ম্যান্ডোলিন 4-5 জোড়া তার, বেহালাতে 4 তার, সন্তুরে 100 তার। তো এই ধরনের আমরা দেখতে পাবো যে বাদ্যযন্ত্রের তারের সংখ্যা। এই পেজটা একটু নোট করো, ঠিক আছে? এই পেজটা একটু নোট করবে তোমরা, যদি পরীক্ষা আসে জেনে রাখলে তুমি। আচ্ছা, এবার এই জায়গা থেকে আমরা কয়েকটা প্রশ্ন তোমাদের করাবো, দেখা যাক ইনস্ট্যান্ট কার কার মনে থাকছে বা কে কে ভুল করছো। আচ্ছা, উত্তর বীণাতে তার সংখ্যা কয়টি থাকে? কি হবে উত্তর? 4টি, 6টি, 7টি, 8টি? তাহলে বীণা বানানটা ভুল হতে পারে, বীণা বানানটা ভুল আছে, দীর্ঘইকার হবে। এটা বীণা বানানটা এটাই হবে, 4 তার, তাহলে 4 হবে এখানে উত্তর। ওকে, আচ্ছা। ঠুংরি, আচ্ছা এখানে তাল সংখ্যা বলে একটা কথা রয়েছে। বিভিন্ন যন্ত্র এবং মানে বিভিন্ন তোমার তাল মাত্রা আছে গানের ক্ষেত্রে। টপ্পা, ঠুংরি, বিভিন্ন গান আছে, সেই তাল সংখ্যা একটা প্রশ্ন এখানে রয়েছে। উত্তর কি হবে, কে বলতে পারবে? ঠুংরিতে থাকে 8 তাল। এই তালে আমি আর যাইনি আজকে, এখানে লিস্ট দেওয়া যেত অনেক রকমের তাল, দাদরা, নাগর প্রচুর আছে, টপ্পা, এতে 16 তাল থাকে। এ আর বেশি মনে রাখার দরকার নেই, সব মাথায় রাখতে গেলে কিচ্ছু মনে থাকবে না, ঠিক আছে? পঙ্কজ উদাস কোন ঘরানার সঙ্গে যুক্ত? দেখো কিছু কিছু সঙ্গীত শিল্পী আছে কিছু ঘরানার সঙ্গে যুক্ত। আজকে মূলত সঙ্গীত শিল্পী নিয়ে আমরা আলোচনা করছি না, মূলত আলোচনা করছি বাদ্যযন্ত্র নিয়ে। সেই জন্য আমি এই কোশ্চেন একটা রয়েছে, এই ধরনের প্রশ্ন কিন্তু পরীক্ষা আসে, এই নিয়েও আমরা আলোচনা করব পরবর্তী কোনো একটা ক্লাসে। পঙ্কজ উদাস গজলের জন্য বিখ্যাত, ঠিক আছে? আচ্ছা, আমাদের যে ব্যাচগুলো চলছে, এসএসসি ফাউন্ডেশন ব্যাচ এবং রেল ফাউন্ডেশন, আমি প্রথমেই বলেছি এগুলো একদম নিউ ব্যাচ আছে। যদি মনে হয় তোমরা আমাদের এসএসসি জিডি এমটিএস বা এনটিপিসি গ্রুপটির জন্য প্রস্তুতি নেবে, আমাদের কাছে এই ব্যাচ জয়েন করতে পারো। 5 মাস ধরে লাইভ ক্লাস চলবে এবং 5 মাসের টোটাল সিলেবাসটা আমরা কভার করব উইথ থিওরি প্লাস এমসিকিউ ইন ডিটেলসে। পুরো সম্পূর্ণ নোট পিডিএফ তোমরা পাবে। আচ্ছা, এবার আমরা যে আলোচনাগুলো করেছি ইতিমধ্যে বাদ্যযন্ত্রের মধ্যে, তোমাকে বলতে হবে যে দয়াশঙ্কর জগন্নাথ কোন ধরনের বাদ্যযন্ত্রের শিল্পী? প্রত্যেকে যারা কানেক্ট আছো, দেখো একটা ক্লাসে আমরা এমন ভাবে প্রশ্ন সেট আপ রেখেছি, এখানে তোমার এই পড়তে পড়তে অনেক বিষয় মনে থেকে যাবে। ওকে, পড়তে পড়তে অনেক বিষয় তোমার মনে থাকবে। দয়াশঙ্কর জগন্নাথ, তার নাম আমরা কোথায় পাচ্ছি? বাঁশি, তবলা, সারঙ্গী, সানাই। উত্তর কি হবে? উত্তর হবে সানাই। তাহলে আমরা কি একটু লিস্টে ফিরে যাব যে স্যার সানাই তো অনেকে ভুলভাল করছো? তাহলে সানাইতে আমরা কি পাচ্ছি? দেখো, দয়াশঙ্কর জগন্নাথ, আলী আহমেদ হোসেন, আবিদ হোসেন। ক্লিয়ার? আচ্ছা, তাহলে আমরা যেখানে ছিলাম সেখানে আবার যাই। সানাই, বেহালাতে তার সংখ্যা কয়টি থাকে? তারের সংখ্যা নিয়েও আমরা প্রশ্ন রেখেছি এখানে, তার সংখ্যা কয়টি থাকে? বিভিন্ন এই যে তারের সংখ্যার উপরে কিন্তু এই যে বিভিন্ন ইনস্ট্রুমেন্ট তৈরি হয়েছে এবং কিভাবে সেই যন্ত্রটা তৈরি হচ্ছে, স্ট্রাকচার এবং তার, ওই তারে মানে হাত দিয়ে বাজালে গিটার তো সাউন্ড তৈরি হচ্ছে, তাই তো? আমরা তো জানি কম্পনের ফলে শব্দ তৈরি হয়, কম্পন, কম্পন না হলে তো শব্দ তৈরি হবে না। আর তারে কি হচ্ছে, একটু হালকা টেনে ছেড়ে দিলে কম্পন হচ্ছে এবং
এক এক ধরনের আওয়াজ তৈরি হয়। তো বেহালাতে তার সংখ্যা থাকে 4টি। সন্তুরে তার সংখ্যা কয়টি থাকে? সন্তুরে তার সংখ্যা কয়টি থাকে? সন্তুর শিবকুমার শর্মা, ভোজন সাপড়ি, তাদের নাম আমরা এখানে বলেছি। শিবকুমার শর্মা, ভোজন সাপড়ি, তাদের নাম আমরা সন্তুরে পাচ্ছি। আচ্ছা, এখানে 100 তার থাকে। সারঙ্গী, এখন সারঙ্গীটার ছবিটা কি, বা সারেঙ্গী এর ছবিটা কেমন হয় দেখে নাও। এখানে তার সংখ্যা কয়টি থাকে? তুমি ছবি দেখে বলো এটা কিসের ছবি? এটা হচ্ছে সারেঙ্গী। পণ্ডিত রামনারায়ণ নাম, রাম। এই সারেঙ্গী তার কটা? 1 2 3 4, কটা হচ্ছে? 4টি। ঠিক আছে, প্রত্যেকে ভালো করে দেখে নাও, প্রধানত 4টি থাকে। আমজাদ আলী খান কোন ধরনের বাদ্যযন্ত্রের শিল্পী? কোন ধরনের বাদ্যযন্ত্রের শিল্পী? এটা কিসের ছবি কেউ বলতে পারবে? এটা কিসের ছবি কেউ বলতে পারবে? বাঁশি আমরা ছবি দেখেছি, তবলা এটা ছবি রাখেনি কারণ তবলা সবাই চেনে। সরোদ, সানাই, সানাইটা আমরা দেখেছি, এটা হচ্ছে না, তাহলে এটা কি হবে? সরোদ হবে। এটা কিসের ছবি? এটা সরোদ হবে। আমরা ক্লাসের প্রথমেই কিন্তু সানাইয়ের ছবি দেখেছি, ওস্তাদ সানাই কি বিসমিল্লাহ খানের সানাই, বিয়ে বাড়িতে যে সানাইগুলো শোনা হয় বিশেষ করে সেগুলো দেখবো ওস্তাদ এই বিসমিল্লাহ খানের কণ্ঠে সানাই। তো আমজাদ আলী খান, তাহলে এখানে ছবি দেখে তোমাকে বলতে হবে, উত্তর তুমি করতে পারবে সরোদ। সরোদ বাদ্যযন্ত্রটা দেখতে এরকম হয়। ঠিক আছে, টি.এল. কৃষ্ণন কোন ধরনের বাদ্যযন্ত্রের শিল্পী? বলো। টি.এল. কৃষ্ণন তিনি কোন ধরনের বাদ্যযন্ত্রের শিল্পী? বাঁশি, তবলা, সারঙ্গী নাকি বেহালা? প্রত্যেক অ্যান্সার করো, কি হতে পারে এখানে উত্তর? টি.এল. কৃষ্ণন। প্রচুর রকমের যন্ত্র আছে, আমরা তো মাত্র কয়েকটাই রেখেছি কারণ এখানে তোমাদের মনে রাখাটা টাফ হয়ে যায়। ঠিক আছে, এটা তোমরা আজকের হোমওয়ার্ক করবে। আমরা আলোচনা খুব বেশি লম্বা করছি না আজকে, কারণ এই জায়গাগুলো অনেক সময় কি হয়, ভুল হয়ে যায়। আমরা প্রত্যেকটা জায়গায় এখানে যেগুলো বলেছি খুব বেশি বলা হয়নি, অল্পই বলেছি, কারণ খুব বেশি বললে টোটালি মাথা থেকে আউট হয়ে যেতে পারে। তাহলে নামগুলো তুমি আরেকবার দেখে নিতে পারো, বা তারের সংখ্যা দেখো, এখানে যে 6 তার 4 তার আছে এগুলো তোমরা একবার পড়বে। আচ্ছা, এই যে ছবিগুলো আছে বিভিন্ন যন্ত্রের বিভিন্ন ছবি তোমরা পাবে, তুমি গুগল সার্চ করবে, ব্যাস চলে আসবে। ঠিক আছে, যেগুলো তোমার চাহিদা, মনের চাহিদা, স্যার এটা দেখতে কেমন, পিয়ানো কেমন, গিটার কেমন, এটা প্রত্যেকে জানে। ছবি নেই, বীণা কেমন, বেহালা কেমন, সব ছবি এখানে রাখা হয়নি, কয়েকটা যন্ত্রের ছবি আমি রেখেছি। তো সেগুলো তোমরা একটু গুগল সার্চ করবে, দেখে নেবে, তাহলে আরো ভালো লাগবে বিষয়গুলো। তাহলে আমরা যে আলোচনাগুলো করেছি, টোটাল 13 রকম সিম্ফনি বলে একটা বাদ্যযন্ত্র রয়েছে, জুবিন মেহতা, এটা কিন্তু পরীক্ষা অনেক সময় আসে। ক্লিয়ার? তাহলে এই যে নামগুলো তোমরা 2 বার 4 বার 5 বার রিডিং পড়বে, মনে থাকবে। ওকে, আমরা আলোচনা লম্বা করছি না আর, ক্লাস শেষ করব। তোমাদের এই সপ্তাহে আরো যে ক্লাসগুলো করানো হবে তার মধ্যে পাবে বিভিন্ন বাদ্যযন্ত্র, যেমন দেখলে বিভিন্ন উৎসব এবং ড্যান্স, নৃত্য। ঠিক আছে, টি.এল. কৃষ্ণন কোন ধরনের বাদ্যযন্ত্র শিল্পী, এটা তোমরা হোমওয়ার্ক করলে। আমাদের ক্লাস কোথায় হচ্ছে? দ্য ওয়ে অফ সলিউশন TWS একাডেমি, ওয়ে অফ সলিউশন TWS একাডেমি ইউটিউব চ্যানেলে যে ক্লাসগুলো পাচ্ছ সম্পূর্ণ ফ্রি ক্লাস। এবং এই ফ্রি ক্লাসগুলো কিন্তু এমন নয় যে যাতা ক্লাস হচ্ছে, ফ্রি মানে এমন সস্তা ফ্রি, মানে এমন নয় যে খুব হালকা ক্লাস হচ্ছে, খুব ডেপথে কিন্তু ক্লাস আমরা নিই। ওকে, এবং পেড কোর্স সেটা আরও তো মানে ডেপথ এবং উইথ MCQ আরও সুন্দরভাবে গুছিয়ে, সেটা পরীক্ষা ওরিয়েন্টেড। ঠিক আছে, ওটা পুরো সম্পূর্ণ পরীক্ষা ওরিয়েন্টেড। এই যে টপিকগুলো করাচ্ছি আমরা, এগুলো পরীক্ষা ওরিয়েন্টেড, অবশ্যই সব পরীক্ষায়
তোমাদের কাজে আসবে। স্ট্যাটিক জিকে এমন একটা পার্ট যেটা পরীক্ষা আসতেই হবে, ওটা বাদ দিলে অনেক কিছু ফাঁকা হয়ে যায়। স্ট্যাটিক জিকে এমন নয় যে মাত্র কয়েকটা টপিক, আমি হয়তো দেখো তোমরা দেখতে পারো 20-25টা টপিক করেই ফেলেছি এই জানুয়ারি মাস থেকে। ঠিক আছে, খেয়াল করবে গত মাসে এই মাসে মিলিয়ে প্রায় 20+ 23-24টি টপিক প্রায় করানো হচ্ছে আমার। ঠিক আছে, আচ্ছা, প্রত্যেকে যারা কানেক্ট আছো আমাদের পেড কোর্স কোথায় পাচ্ছ? TWS একাডেমি অ্যাপে পাচ্ছ। তো এই অ্যাপ প্লে স্টোরে ডাউনলোড করবে এবং সেখানে তোমরা যদি পছন্দ হয় অবশ্যই নেবে, নয়তো তুমি স্কিপ করতেই পারো। এবং প্রত্যেকের এটা মাথায় রাখতে হবে যে তোমার কর্ম যেমন হবে তুমি ফলাফল তেমনই পাবে। অর্থাৎ আমি ব্যক্তিগতভাবেও বলতে পারি আমিও কর্মফল তত্ত্বে বিশ্বাসী। অর্থাৎ তুমি একটা আম গাছ রোপণ করলে পরে গিয়ে বললে স্যার লিচু হচ্ছে না কেন এখানে, বা নারকেল হচ্ছে না কেন, ওই কথা বললে তো হবে না। আর তুমি আম গাছ রোপণ করেছো, তুমি আম খেতে পারছো। লিচু গাছ রোপণ করলে লিচু খেতে পারছো। অর্থাৎ তুমি যেমন এখন ইনপুট তোমার হবে আউটপুট তেমন পাচ্ছ। পড়াশোনা এখন যদি 6টা মাস খুব ভালো করে পড়ো, তুমি পরীক্ষা দাও, দেখবে যে পরীক্ষা দিচ্ছ সেই পরীক্ষায় চান্স পাচ্ছ। ঠিক আছে, অন্তত 6টা মাস। এই কম্পিটিটিভ ফিল্ড 6 মাসে হয় না, এটা প্রত্যেকে জানে। বাট 6টা মাস প্রথম থেকে যা হয়ে গেছে হয়ে গেছে। তুমি হয়তো আগে অগোছালো পড়েছো, 6টা মাস তুমি যদি একটু ভালো করে পড়ো, নিয়মিত 6 থেকে 8 ঘন্টা কম্পিটিটিভ ফিল্ডে তুমি থাকো, নিয়মিত ধারাবাহিকভাবে পড়তে থাকো, তোমার সমস্ত জায়গা সম্পর্কে একটা ধারণা আসবে, সমস্ত সাবজেক্ট সম্পর্কে একটা বেসিক ধারণা তোমার আসবে এবং সেই ধারণা দিয়ে তুমি অনেক কিছু করতে পারবে। তখন তুমি বুঝতে পারবে স্যার আমার এখনো এই জায়গাটা মনে হয় পড়তে হবে, দেখতে হবে, বাকি আছে, এখান থেকে ভুল হচ্ছে। ঠিক আছে, তো এইভাবে কিন্তু সংশোধনটা হবে। ওকে, তাহলে তোমাকে নিজস্ব একটা রুটিন করতে হবে এবং ধারাবাহিকভাবে 6-8 মাস তুমি পড়ো, দেখো তুমি ঠিক দাঁড়িয়ে যাচ্ছ। চাকরি সকলের জন্য আছে। তুমি হয়তো ম্যাথ পড়ে এসছো, ব্যাকগ্রাউন্ডে সায়েন্স ছিল, তোমার ইংলিশে সমস্যা আছে, বা ইতিহাস ভূগোল ভালো লাগে না, বা অনেকে আছে ইতিহাস ভূগোল ভালো হচ্ছে, ম্যাথ রিজনিং আটকাচ্ছে। তো এমন নয় যে সবারই সব ঠিক আছে, সবারই কম বেশি ঘাটতি থাকে এবং সেটা তোমাকে মেকআপ করতে হবে, সময় দিতে হবে। যে যে বিষয়টা তোমার মনে হচ্ছে ঘাটতি আছে সেই বিষয়ে বেশি সময় দিতে হবে, যেটা একটু ভালো হচ্ছে কম দাও। ঠিক আছে, এইভাবে তুমি মেনটেন করে চলতে থাকো 6-8 মাস, দেখবে ঠিক তুমি স্ট্যান্ড করে যাচ্ছ, দাঁড়িয়ে যাচ্ছ। ওকে, চলো ভালো থাকো, সুস্থ থাকো। আজকে সেশন এখানে এন্ড করলাম, দেখা হচ্ছে একটি নেক্সট গুরুত্বপূর্ণ কোনো একটা টপিকের সঙ্গে। ওকে, টাটা, বাই।